নমস্কার, আমি মিঠু। মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত, সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম। সকালবেলা উঠে বুঝতেই পারছো কোথাও বেরোবো। হ্যাঁ, আজ হচ্ছে ব্যাংকের পিকনিক, অফিস পিকনিক। কালকে আমি মাথাটা শ্যাম্পু করে রেখেছিলাম যে এত সকালে মাথাটা শ্যাম্পু করব না, কিন্তু সেই দেখো স্নান করতে গিয়ে মাথার সামনেটা একটু জল দিতে গিয়ে পুরো চুলটাই ভিজে গেছিলো। তারপরে পুরো চুলটাই আবার ধুয়ে ফেললাম, যার জন্য এখন সময়ও নেই যে হেয়ার ড্রায়ার দিয়ে একটু চুলটাকে শুকাবো। আমি কিন্তু অফিস পিকনিকে শাড়িই পরি। অনেকেই আছে জিন্স টপ পরে যান, চুড়িদার, কুর্তি, যে যার পছন্দ মতো পরে যায়, কিন্তু আমার শাড়ি পরতে ভালো লাগে, আমি শাড়িই পরেছি। আর এই শাড়িটা অনেকদিন পরা হয় না, এটা হচ্ছে লিনেন জামদানি, এটাও আমার খুব পছন্দের শাড়ি। এটা হচ্ছে দমদমের আঁচল বুটিক থেকে নিয়েছিলাম। তা শাড়িটা অনেকদিন পরা হয়নি, ভাবলাম আজকে একটু পরি। আর গয়না বলতে ছোট একটা মঙ্গলসূত্র পরেছি, ছোট একটা কানের পরেছি, ব্যাস। আর হাতে একটা বালা, আর নোয়াটা তো যখন কোথাও যাই একটু চেঞ্জ করে নিই। আর ওপরের যে সোয়েটারটা পরেছি বা কোটটা পরেছি, এটা আজ 3 বছর ধরে পরেই রয়েছে, নতুন প্যান্টালুন্স থেকে নিয়েছিলাম, পরা আর হতো না। আর লাস্ট ইয়ার কিন্তু ব্যাংকের পিকনিকে আমরা যেতে পারিনি, আমাদের কি যে একটা অসুবিধা ছিল ঠিক মনে পড়ছে না, আমার মনে হচ্ছে অসহ্য ছিল আমাদের। তা লাস্ট ইয়ার আমরা আর কি পিকনিকে যেতে পারিনি। আর প্রত্যেক বছরই পিকনিক হয়, আমরা যাই। আর এটা হচ্ছে মোহনপুরে, একটা ব্রাঞ্চ না, এটা কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদা, নৈহাটি, এই 4-5টা ব্রাঞ্চ মিলেই হচ্ছে। মোহনপুরটা হচ্ছে কাপার আরও খানিকটা, কাপা ক্রস করে আরও খানিকটা যেতে হয়। আর এটা হচ্ছে বিসিকেবিরই অন্তর্গত আর কি। একটা মজার জিনিস দেখায়, আমার ছেলে কিন্তু বসার সময় ওই রাইট সাইডেই বসে, কিন্তু ও বুঝে গেছে আমি ছবি তুলবো। যেই ফোনটাকে ও লক্ষ্য করে, যেই ফোনটাকে আমি অন করেছি, সঙ্গে সঙ্গে ও বাঁদিকে কিন্তু চলে এসে ও ঠিক আমার পেছনে বসে, যাতে ওকে দেখা না যায়। এই পুরোটাই হচ্ছে বিসিকেবির অন্তর্গত। আর সামনে একটা এনডিআরএফের ছোট্ট ইউনিট আছে, তারই একজন গার্ড দাঁড়িয়েছিলেন। আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করলো যে এসবিআইয়ের পিকনিকটা কোথায় হচ্ছে। পরে আমরা দেখতে পেলাম যে শুধু এসবিআইয়ের পিকনিক হচ্ছে না, ওই পাশে আরও 3টে পিকনিক হচ্ছে, পিকনিকের স্পট হিসেবে এখানে ভাড়া দেওয়া হয়। পাশেই রয়েছে দেখলাম একটা বড় ভেড়ি, এখানে মাছ চাষ হয়। এরপর আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম, ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম, আর হচ্ছে নলিন গুড়ের রসগোল্লা। আমার কয়েকদিন ধরেই কিন্তু খুব কড়াইশুঁটির কচুরি খেতে ইচ্ছা করছিল, 2-1 দিনের মধ্যেই বানাবো ভাবছিলাম, কারণ অন্য বছর এতদিনে আমার 2-3 দিন বানানো হয়ে যায়, এই বছর আমি একদিনও বানাইনি। এরপর ব্রেকফাস্ট সেরে আমি একা একাই একটু চারিদিকটা ঘুরলাম। সামনেই দেখলাম একটা গোলাপের ঝাড় রয়েছে, এবং ফুলের সাইজটা দেখো কত বড় বড়। আর যখনই আমরা পিকনিক স্পটের ভেতরে ঢুকছিলাম, তখনই কিন্তু আমি এক ফালি দেখে নিয়েছিলাম যে সর্ষে ফুল আছে। আমি তো ভাবলাম সোনাই সোহাগা, চলো এরকম জায়গায় তো আমি চাই। যেদিকে তাকাচ্ছি সেই দিকেই মুসুর ডালের ক্ষেত, ছোলা ক্ষেত, সর্ষে ক্ষেত। একটা মজার জিনিস দেখো, আমার ছেলে কিন্তু আসছিল, ও যেই বুঝে গেছে, প্রথমে মনে ছিল না, যেই বুঝে গেছে যে আমার কাছে তো ফোন আছে, ওকে ফোনটা দিয়ে ভিডিও করতে বলবো, সঙ্গে সঙ্গে চলে গেল। আর এই জিনিসটা দেখো, কে কে দেখেছো বলো, ছোটোবেলায় বলো, বড়োবেলায় বলো, কে কে দেখেছো বা কে কে এখন দেখো। আমি কিন্তু এই জিনিসটাকে খুব মিস করি। এটা অবশ্য নোংরা হয়ে রয়েছে, পাতা টাতা পচে। আমরা ছোটোবেলায় মামার বাড়িতে
এর থেকেও বড় হতো এবং আরও ডিপ হতো। কি স্যালো মেশিন বলে আর কি। এই জায়গাটা যখন মানে জলটা ওঠে, কাদা দিয়ে মুখটাকে বন্ধ করে ওই চৌবাচ্চার মধ্যে আমরা বোনেরা, মামাতো বোনেরা গিয়ে কত যে ঝাপাঝাপি করেছি। মোহনপুর বলে, আবার দেখলাম এটা লেখা আছে মন্ডৌরি। আর বিলটা একটু দেখাই, দেখো কতটা বড়। মাছ চাষ তো অবশ্যই হয়। বিল না, এটা মনে হয় ভেরি বলে, যেখানে ভেরি বিল। আমার সব একাকার হয়ে যায়, কোনটাকে যে বিল বলে কোনটাকে যে ভেরি বলে আমি বুঝতে পারি না। ভেরিতে মাছ চাষ হয় এটা জানি, বিলেও মাছ চাষ হয় না, হয়তো ন্যাচারালভাবেই হয়, আমার ঠিক জানা নেই। এরপর আস্তে আস্তে পরিচয় হচ্ছিল, এই যে দুটো বাচ্চার মায়ের সাথে পরিচয় হলো। আমার হাজব্যান্ড যখন কল্যাণী ব্রাঞ্চে ছিল তখন এনার হাজব্যান্ডও ছিল। আমরা অনেকক্ষণ গল্প টল্প করলাম। দুটো বাচ্চা হচ্ছে পিঠাপিঠি, ওই 2.5 বছরের ছোট বড়, মানে তার মায়ের জীবন আর কি বলবো, ঝালাপালা হয়ে যাচ্ছে দুটো বাচ্চা সামলাতে সামলাতে। এরপর অনেকের সাথে পরিচয় হয়েছিল, ব্যাংকারদের ওয়াইফের সঙ্গে পরিচয় হলো, প্লাস হচ্ছে যারা এক্স সার্ভিসম্যান মানে এয়ারফোর্সেই ছিলেন সেই কয়েকজন আর কি। এক বৌদিকে আমি চিনতাম, আমার পাশে যিনি বসে আছেন ওই বৌদিকে চিনতাম, পলতায় বাড়ি। আর পাশের উনিও এক্স সার্ভিসম্যান ছিলেন। যতই ব্যাংকারদের বউ থাকুক না কেন, সত্যি বলছি যখন জানতে পারি না এক্স সার্ভিসম্যান মানে তারাও এয়ারফোর্সে ছিল, তখন যেন আমাদের একটা আলাদা গ্রুপ হয়ে যায়, কথা বলতে ভীষণ ভালো লাগে। এরপর বাচ্চা বড় সবার জন্যে একটু গেমের আয়োজন করা হয়েছিল। ওই বাস্কেটের মধ্যে বল ছোড়া, মানে ওই এক একটা বয়সের এক এক রকমভাবে খেলাটা হচ্ছিল। এরপর হলো মিউজিক্যাল চেয়ার। আমি খেলতে চাইছিলাম না, এখন আমার ভীষণ মানে কি বলবো অপছন্দের একটা খেলা। ছোটোবেলায় খুব খেলতাম, ভালো লাগতো। কেন অপছন্দের খেলা? এই যে যখন চেয়ারে বসা হয় না, যেন হুমড়ি খেয়ে 3-4জন গায়ের মধ্যে পড়ে, মানে যে কারণে আমি অনেক জায়গায় হয় খেলাটা আমি পার্টিসিপেট করি না। আমার ভীষণ অপছন্দের, কিন্তু বাধ্য হয়ে আমাকে আর কি খেলতেই হলো, জোর করেই আর কি নামিয়ে দিল সবাই। তা যাই হোক, এখানে অতটা হয়নি, কিন্তু তবুও হয়েছে। দুবার আমার গায়ের মধ্যে হুমড়ি খেয়ে পড়েছে। ওই ব্যাপারটাই আমার ভীষণ অপছন্দের। আমি যখন দেখি আমার সামনে চেয়ার ফাঁকা নেই, আমি কিন্তু দাঁড়িয়ে পড়ি সোজা। এবার অনেকেই আছে হয়তো বসে গেছে, কিন্তু তবুও তার গায়ে হুমড়ি খেয়ে পড়বে। তা যাই হোক, কিছুক্ষণ খেলার পরে আমিও আউট হয়ে গেছিলাম। এটাই একটা খেলার মধ্যে একটা মজা। আর এখানে শুধু যে ব্যাংকাররা আছে তা না, ব্যাংকেও তো অনেক ধরনের স্টাফ থাকে, ফোর্স স্টাফ থাকে, তারাও আছে, মানে তাদেরকেও বলতে হয় পিকনিকে জয়েন করার জন্যে, সেরকম স্টাফেরাও আছে।
চলো আউট হয়ে গেছি। এরপর হয়েছিল ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা তো সব খেলাতেই থাকে, কেউ না কেউ হবেই। এরপর খেলার পরেই লাঞ্চ শুরু হয়ে গেছিলো। আমরা দুবার হয়ে গেছে, দুবারে বসতে পারিনি কারণ সিট ছিল 54টা করে, আর মোটামুটি 180 জন মতন আর কি পিকনিকের লোক ছিল। এবার দু ব্যাচ আমরা জায়গা পাইনি, ছেলে খেয়ে নিয়েছে। এবার আমার পেয়ে গেছিলো খুব খিদে, কড়াইশুঁটির কচুরি খেয়েছিলাম আমি দুটো, কারণ কচুরি এমনি ভার হয়, ময়দার জিনিস, হজম হবে কি না হবে তা দেখলাম যে না, খিদে পেয়ে গেছে। এবার আমরা খেতে বসেছি তখন 3:30-র সময়। তারপর বাচ্চাদের যে গেমগুলো হয়েছিল তার প্রাইজ ডিস্ট্রিবিউশন হলো। ভেজ নন ভেজ সব রকমেরই ছিল আর কি, আয়োজন ছিল। অনেকেই আছেন ভেজ খান, আর শনিবার ছিল। আমরা কিন্তু বাইরে খেয়ে নিই। প্রথমে ছিল দেখো তপসে ফ্রাই, ভেজ ডাল, ঝুরি আলু ভাজা, কাতলা মাছ, মাটন, চাটনি, পাঁপড়, নলেন গুড়ের রসগোল্লা, আইসক্রিম, কমলা লেবু। আমি মাছ খাইনি, তোমরা হয়তো হাসবে, আমি ভেজ ডাল আর ঝুরি আলু ভাজা দিয়ে খেয়েই আমার পেট ভরে গেছে। এরপর দেখো আইসক্রিম আমি নিইনি, আমার হাজব্যান্ড জানি না, ও আইসক্রিম খায় না, হয়তো ইচ্ছা হলো তাই খেলো। এবার আমি চলো এবার সর্ষে ফুলে এই সর্ষে খেতে ছবি তুলবো। তা আমি মজা করলাম, আমি তুমি হাতে বোতল নিয়েছো? বলে হ্যাঁ, লোকে বুঝে যাবে, খাওয়ার পরে লোকে হাতে বোতল নিয়ে মাঠে কি করতে যায়। এরপর চলো দেখো কি ভালো লাগছে। আর এই বছরের শুরুটা কিন্তু আমার ভালোই হয়েছে। শুরুর আগ থেকেই দেখো মায়াপুর থেকে আমার ঘোরা শুরু হয়েছে। এখনও কিন্তু আমার 3টে পিকনিক বাকি আছে, 2টো তো কনফার্ম, আর একটা কবে হবে তার ঠিক নেই। এবার সেই বলছে এই বছরটা আমার বেশ ভালোই কাটছে। প্রত্যেক বছরই থাকে পিকনিক, কিন্তু এই বছরটা একটু বেশিই হচ্ছে। আমাদের ঘরে মানে বাইরেই, পাড়ার থেকে আর কি হওয়ার কথা। পাশের বাড়ি রেনুদি, সামনে বাড়ি বৌদি, দীপালি, 4-5টা ফ্যামিলি মিলে পিকনিক হওয়ার কথা। কিন্তু যাই হোক, সেটা আমারই সময়ের জন্য হচ্ছে না। প্রত্যেক সপ্তাহে আমার শনি রবিতে পিকনিক থাকছে, এবার যার জন্য আমি রাজি হতে পারছি না। তা দেখা যাক ওটা কবে হয়। এখনও 2টো পিকনিক বাকি আছে। এই সানসেটের আগের মুহূর্তে না ছবি কিন্তু সব সময় ভালো আসে। মানে এটা আগে বুঝতাম না, এখন তুলতে তুলতে বুঝে গেছি। খুব চড়া রোদে ছবি তুলতে নেই, এরকম সানসেটের ঠিক আগের মুহূর্তে ছবি তুলবে, দেখবে খুব ভালো হয়। আর সত্যি বলছি, এবছর আমি এত মন ভরে সর্ষে ফুল আর কি পেলাম, আমার সারা বছর ইনভেস্ট হয়ে থাকবে। আমি আমার হাজব্যান্ডকে বলেছি, আমি আর সর্ষে ফুলের বায়না করবো না তোমাকে দেখানোর জন্যে। আর এই ফুলগুলো দেখো, এগুলো জংলা ফুল, কিন্তু একটা শাড়ি দিয়ে এতটা হয়েছে, দেখে খুব ভালো লাগছিল। এরপর ছবি টবি তোলার পরে আমরা পিকনিক স্পটে এসে দেখি বড়দেরও খেলা হলো, বাচ্চারা একটু নাচ করলো। তারপর আমরা সবাই বসে একটু গল্প করে সন্ধ্যার আগ দিয়ে বেরিয়ে পড়লাম। মন ভরে আনন্দ করলাম, দিনটা ভালোই গেল। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা রোজ ভিডিও দেখছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।